আসসালামু আলাইকুম। আমি শবনম মোস্তারি, মৌসুমী বিদ্যানিকেতন। তীব্র তাপদাহের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক স্কুল বন্ধ থাকায় আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছি। মৌসুমী বিদ্যানিকেতনের প্রথম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমেই বাংলা ক্লাস। প্রথমে বাংলা ক্লাসে 1 নম্বরে কি আছে দেখো। 1 নম্বরে আছে বিপরীত শব্দ লিখো। প্রথমে আমরা হেডটা পড়ে নিব। বিপরীত শব্দ লিখো। আমার সঙ্গে সুন্দর করে তোমরা মুখে প্রথমে বলে নাও। নতুন, পুরাতন, যেটা আমরা বলবো সেটার বিপরীত বলতে হবে। ধরো আমরা আশা, বিপরীতটা বলতে হবে যাও। এরকম সুন্দর করে বিপরীতগুলো আমার সঙ্গে বলো। নতুন, পুরাতন, গ্রাম, শহর, কাছে, দূরে, সময়, অসময়, খুশি, বেজার, ভালো, মন্দ। চলো আমরা একটু লিখে নিই। নতুন কি হবে? পুরাতন। পয়রস করে পুরো আকারে রা, পুরা ত দন্তন্য তন, অবশ্যই একটা দাড়ি দিবা। গ্রাম, শহর, তাহলে বস হ র, শহর। কাছে, দূরে, দয় দীর্ঘ রয় একারে রে, দূরে। সময়, অসময়, স্বর অ দন্ত স ম দন্ত অ, অসময়। খুশি, বেজার। বয় করে বে, বর্গীর জয় করে যা, বেজার, ভালো, মন্দ। তোমরা সুন্দর করে বিপরীত শব্দগুলো মুখে মুখে আগে পড়ে নিবা, তারপরে লিখবে। 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি আছে দেখো। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো। এলোমেলো করে দিয়েছি বর্ণগুলো, আমরা সুন্দর করে সাজিয়ে শব্দ গঠন করব। তাহলে চলো দেখি এখানে কি আছে। টমেটো কি হবে বলো তো? টমেটো। তাহলে এটা কি হয়ে গেল? টমেটো। এখানে কি আছে? মূর্ধন্য হ রয় রস্যিকারে রি, কি হবে? হরিণ। কি হবে সবাই বলো দেখি? হরিণ। হ রয় রস্যিকারে রি, মূর্ধন্য, হরিণ। অবশ্যই একটা করে দাঁড়ি দিব। কি আছে এখানে? এটা হবে লবণ। ল ব মূর্ধন্য, লবণ। এটা হবে কাগজ। কয় আকারে? কা গ বর্গীয় জ, কাগজ। এটা হবে ধনু। ধ দন্ত নয় রস্য করে নু, ধনু ক, ধনু। এইভাবে তোমরা সুন্দর করে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে সুন্দর করে শব্দগুলো তৈরি করে ফেলবে। এবার দেখো আমরা ইংরেজি ক্লাসে চলে যাব। ইংরেজি ক্লাসে প্রথমেই 1 নম্বরে কি আছে দেখে নেওয়া যাক। 1 নম্বরে আছে দেখো, রাইট দা 5 সেন্টেন্স অ্যাবাউট ইয়োরসেলফ। কি দেয়া আছে? ইয়োরসেলফ, নিজের সম্পর্কে বলতে হবে। আমার নিজের সম্পর্কে আমরা লিখবো এবং সুন্দর করে আগে পড়ে নিব। প্রথমে কি লিখবো বলো তো? মাইসেলফ, আমার সম্পর্কে, নিজের সম্পর্কে লিখবো। তাহলে প্রথমে কি লিখবো? মাইসেলফ। মাইসেলফ লেখার পরে কি লিখবো? নিজের নাম। প্রথমে আমার সম্পর্কে বলতে গেলে আমাদের কি করতে হবে? আমার নাম বলতে হবে। তাহলে আমরা প্রথমে আমাদের নামটা লিখে নিব। দেখো, মাই নেম ইজ, এখানে তোমার নিজের নাম লিখতে হবে। মাই নেম ইজ মিলি, মাই নেম ইজ মিনি, মাই নেম ইজ প্রিয়াঙ্কা। যেটা ইচ্ছা তোমরা তোমাদের যা নাম সেটা লিখবা। দ্বিতীয়ত কি লিখবা? দেখো, আই এম এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। তাহলে কি লিখবো? আই এম এ স্টুডেন্ট। তারপরে কি? তোমার বয়স কত? আই এম 7 ইয়ার্স ওল্ড। যার বয়স 6 হবে সে বলবে আই এম 6 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা কি লিখবো? আই এম 7 ইয়ার্স ওল্ড। তারপরে কি লিখবো? তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি প্রথম শ্রেণীতে পড়ি। তাহলে আমরা ইংরেজিতে কি লিখবো? আই রিড ইন ক্লাস 1। তাহলে এখানে কি লিখবো? আই রিড ইন ক্লাস 1। তুমি প্রতিদিন স্কুলে যাও। কি বলবা? আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে। তাহলে মাইসেলফ, নিজের সম্পর্কে সুন্দরভাবে তোমরা আগে পড়ে নিবা, তারপরে লিখবে। চলো গণিত ক্লাসে চলে যাওয়া যাক। 1 নম্বরে কি বলেছে দেখো, একটি গাছে 4টি পাখি বসেছিল। একটি গাছে কয়টি পাখি বসেছিল? 4টি পাখি বসেছিল। পরে আরো 6টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি হলো? তাহলে দেখো, এটা একটা গাছ। এটা কি বলো তো? একটা গাছ। এই গাছে কয়টা পাখি ছিল? প্রথমে ছিল কয়টা? 4টা পাখি ছিল। তাহলে এই ডালে এসে আরো কয়টা পাখি এসে বসলো? বলো। 6টা পাখি এসে বসলো। তাহলে এখন বলো তো, এই গাছে মোট কয়টি পাখি হইলো? তাহলে দেখো গুনি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখন আমাদের কাছে কয়টা পাখি হয়েছে? 10টা পাখি হয়েছে। তাহলে আমরা এটা কি করলাম? যোগ করলাম। তাহলে প্রথমে এখানে কি লিখে নিব? সমাধান। কি লিখবো বলো? সমাধান।
সমায়াকারে মা, সমাধায়াকারে ধান ধরো, সমাধান লিখে একটা কমা দিবা। প্রথমে কি লিখবো? 4টি, দেখো 4টি। পরে এসে কয়টি বাকি বসেছে? 6টি। তাহলে 4 এর নিচে সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে অবশ্যই। তাহলে এই সংখ্যার নিচে আমরা কি লিখবো? 6টি। তাহলে আমরা কি করব? এটা যোগ করব না বিয়োগ করব? যোগ করতেছি। তাহলে এখানে কি চিহ্ন দিব আমরা? যোগ। তাহলে দেখো 6 আর 4 যোগ করে আমরা কয়টা পাখি পেলাম? এখানে 10টা পাখি পেয়েছি। তাহলে সংখ্যার নিচে সংখ্যা নামাতে হবে। দেখো শূন্যটা সংখ্যার নিচে আসবে, তারপরে 1 এখানে বসবে। দেখো তাহলে 10টি, আমরা কি লিখব? 10টি। এখানে নিচে উত্তর লিখব 10টি, 10টি। চলো 2 নম্বরে কি আছে দেখে নেওয়া যাক। 2 নম্বরে আছে রিমির 9টি বেলুন আছে। ধরো তুমি রিমি, তোমার কাছে কয়টি বেলুন আছে? 9টি বেলুন আছে। ধরো তোমার ফ্রেন্ড রাজু, রাজুর 5টি বেলুন আছে। তাহলে তোমার কয়টি আছে? 9টি। তোমার ফ্রেন্ডের কয়টি আছে? 5টি। তাহলে রিমির কয়টি বেলুন বেশি আছে? তাহলে দেখো তোমার আছে 9টি, তোমার বন্ধুর আছে 5টি। তাহলে কার বেশি আছে? তোমার বেশি আছে। তাহলে বেশি থেকে ছোট বড়টা থেকে আমরা কি করব? ছোটটা বাদ দিয়ে দেব। তাহলে কি পাবো? দেখো রিমির কয়টি আছে? 9টি। তাহলে আমরা অবশ্যই প্রথমে আগে সমাধান লিখব। আমরা অঙ্কটা কি করছি? সমাধান করতেছি। তাহলে দেখো সমাধান লিখে কমা দিয়ে দেব। তোমার কাছে বেলুন আছে কয়টা? 9টা। তাহলে আমরা কি লিখবো এখানে? 9টি। তোমার বন্ধু রাজুর কাছে আছে কয়টি? 5টি। তোমার বন্ধু রাজুর কাছে কয়টি আছে? 5টি। তাহলে 5টিটা কি লিখবো? 9 এর নিচে লিখবো, সংখ্যার নিচে সংখ্যা লিখবো 5টি। তাহলে দেখো এটা কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। তাহলে চিহ্নটা আগে দিয়ে দিতে হবে। দেখো এখানে কি চিহ্ন দিব? বিয়োগ। এখন আমরা কি করব? 9টা থেকে 5টা বাদ দিয়ে দেব। তোমার ফ্রেন্ডের কয়টা আছে? 9টা বেলুন আছে। দেখো 9টা বেলুন আছে। 9টা বেলুন আছে। তোমার আছে 9টা, তোমার ফ্রেন্ডের আছে 5টা। এখন এই 5টা বেলুন আমরা কি করব? এখান থেকে কেটে দিব। 1 2 3 4 5, 5টাকে কেটে দিলাম। তাহলে তোমার আর কয়টা বেলুন বেশি আছে? 4টা। 1 2 3 4। তাহলে তোমার কয়টি বেলুন বেশি আছে? 4টি বেলুন বেশি আছে। তাহলে সংখ্যার নিচে সংখ্যা লিখব আমরা। এখানে 4 লিখলে কিন্তু হবে না, সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? 4টি। তাহলে উত্তরটা কি লিখব? উত্তর লিখব 4টি। উত্তর লিখব 4টি। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।